আজকে হচ্ছে লাস্ট ইফতার। আর এই যে দেখেন কি করছে মাথাটাকে, কি করছে। কালকে ঈদ, আজকে টাক মাথা হয়ে গেছে। আমার শেষ, মান সম্মান শেষ আমার সব। যে ছেলে, পাকিস্তানি ছেলেটা অনেক কিউট। কোন ছেলেটা কিউট? হাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে অনেক অলস, ঈদ চলে গেছে অথচ ঈদের আগের ভিডিওগুলো এখনও আপলোড করা হয় নাই। আমি জানি না কবে এগুলো আপলোড করব। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে লাস্ট ইফতারতে যেদিন আমরা মসজিদে করতে গেছিলাম সেদিনের। তো আমি এখানে দেখলাম সবাই মেহেদি পড়তেছে, তো আমার অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সবার হাতের। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন, কত সুন্দর সুন্দর করে সবাই মেহেদি পরছে। আসলে এটা চাঁদ রাতের ভিডিও ছিল, প্লাস আমরা ইফতার করব সেই ভিডিও। তো এই যে এখানে আমাদেরকে ইফতারও দিয়ে দিচ্ছিল, ইফতারের সময়ও হয়ে যাচ্ছিল। এটা যেহেতু আমার প্রথম রোজা দেশের বাইরে, তো আমার অনেক মন খারাপ ছিল, একা একা কিভাবে ইফতার করব এই জন্য। তো যখন থেকে মসজিদে আসছি তখন থেকে আমার এতটা খারাপ লাগতো না সবার সাথে এখানে ইফতার করতাম দেখে। তো একটু মন খারাপ হচ্ছিল যে একটা বছরের জন্য রোজা চলে যাচ্ছে, আবার আবার সামনের বছর সবার সাথে আবার একসাথে ইফতার করা হবে। তো আমি এই যে দেখেন সবাই মেহেদি পড়তেছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল আমার। ভিডিওটা ছোট হয়ে গেছে দেখে আমি ভাবলাম যে ঈদের দিন কি কি করলাম সেগুলো এই ভিডিওতে শেয়ার করি। তো আমি ঈদের জন্য এখানে নাওবি, সেমাই, পুডিং, তারপরে এটা আরেকটা সেমাইগুলো বানাইছি। তারপরে এখানে রোস্ট রান্না করছিলাম। আমি এগুলো আগের দিন রাতে সব রেডি করে রাখছি, জাস্ট সকালবেলা এগুলো খাবো দাবো আর কি। আর এই যে এখানে রূপচাঁদা মাছ ভাজি করতেছি, এটা দো পেঁয়াজা করবো, মানে দো পেঁয়াজা আর কি। এই যে এই রান্না বান্না এগুলো করলাম। আর তাছাড়া গরুর মাংস রান্না করছিলাম। সকালে সেমাই টেমাই খেয়ে হালকা নাস্তা টাস্তা করে আমরা এখন বেরিয়ে পড়লাম নামাজ পড়ার জন্য। ঈদের নামাজ পড়বো আজকে প্রথম, আমি লাইফে ফার্স্ট টাইম আমি আজকে ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছি। আর ওই যে ওই জায়গাটাতে আমরা নামাজ পড়বো। আর অনেক মানুষ আসছে সেদিন নামাজ পড়ার জন্য, সব দেশের মানুষ আসছে নামাজ পড়ার জন্য, বাংলাদেশ, পাকিস্তান, তারপরে আরও অন্যান্য যত মুসলিম কান্ট্রিগুলো আছে, যত মুসলিম মানুষ আছে আর কি, অনেক মানুষ আসছিল এখানে নামাজ পড়ার জন্য। তো এখানে আমাদেরকে বললো জুতাগুলো খুলে তারপরে ভেতরে প্রবেশ করার জন্য, তো জুতাটা খুলে নিলাম। আর এখন যাচ্ছি সামনের দিকে, কাউকেই চিনি না, যাদের সাথে মসজিদে আলাপ হয়েছিল কারোর সাথেই দেখা হয় নাই। আর এই যে এখানে ওনারা চকলেট নিয়ে বসেছিলেন গিফটের জন্য, মানে উপহার দিবে বাচ্চাদেরকে। আর এই যে দেখেন কত মানুষ আসছে, পুরা হল রুম ভরে গেছে এখানে মানুষের ভিড়ে। আর এই যে এখানে খুতবা দিচ্ছেন উনি। এখানে ঈদ একটু মজা নাই, কি বলবো আর। আমার এত মন খারাপ ছিল ঈদের দিন, একদম বাজে ঈদ কাটছে। এই প্রথম আমার কোনো রকম কোনো সালেমি ছাড়া, কোনো রকম আনন্দ ছাড়া, কোনো রকম কোনো ছবি তোলা ছাড়া আমার একটা ঈদ কাটছে। খুবই বাজে, খুবই বাজে, কি আর বলবো। তো তারপরে এই যে আমরা অনেকক্ষণ বাইরে ছিলাম সেদিন। আবার আমাদের বাসায় বেড বাগসের ওষুধ দিছে, তো তার জন্য আমরা বাসায় 4 ঘন্টার মতো প্রবেশ করতে পারি না। তো এই ফাঁকে আমরা একটু বাইরে আসলাম খাওয়ার জন্য। তো এই রেস্টুরেন্টটা ছিল একদম হালাল, ওদের হালাল সার্টিফিকেট ছিল। আমি এগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই যে আমাদের খাবারও চলে আসছে। আর ওই যে টাকলুটারে দেখেন, এই যে এখানে আমরা ফ্রাইড চিকেন অর্ডার দিয়েছিলাম, 6টা ফ্রাইড চিকেন। আর ফ্রাইড চিকেন কি, ওরা শুধু লেগ পিস দিছে আমাদেরকে, তারপরেও ভালো। এখান থেকে হালকা কিছু খেয়ে নিলাম। বাসায় গেলে তো আমাদের পোলাও, রোস্ট, গরুর মাংস এগুলাই খেতে হবে। তো এই যে এগুলা খেয়ে নিচ্ছি হালকা করে, যেহেতু সেই সকালে বের হয়েছি বাসা থেকে, এরপর আর কিছুই খাওয়া হয় নাই। তো একটু খিদাও লাগছিল, তো এটা খেয়ে নিচ্ছিলাম, খেয়ে পেটটাকে একটু শান্তি দিতেছিলাম। শেষ।